আচ্ছা, এখন আমরা নেক্সট টপিক যেটা সেটা হচ্ছে গিয়ে ড্রাগ, যেটা নিয়ে আমাদের এত কিছু, তাই না? এখন আমরা যেটা বাজার থেকে কিনে খাই জানো, এটা কিন্তু ড্রাগ না। এটা কি? এটা হচ্ছে গিয়ে মেডিসিন। তার মানে কি, ড্রাগ আর মেডিসিনের মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। এটা আমরা একটু পরে জানতেছি, আগে আমরা ড্রাগের ব্যাপার স্যাপার জানি, যে ড্রাগ আমাদের কি করবে। দেখো, ড্রাগ কি একটা জিনিস, এই জন্য আমরা লিখলাম হচ্ছে কি এনি সাবস্টেন্স। এটা কি হয়? ইউজ হয়। কি? একটা সাবস্টেন্স। কি হয়? ইউজ হয়। কেন ইউজ হয়? মডিফাই করে অথবা এক্সপ্লোর করে, ঠিক আছে? হয় আমাদের জিনিসটা একটু ওলট পালট করে দিবে, অথবা আমাদের কি করবে, একটু ভালোর জন্য কাজ করবে। কিসের জন্য ভালোর জন্য কাজ করবে? আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেমের উপরে কাজ করবে। দেখো, ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল দুইটা আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? তো ফিজিওলজিক্যাল মনে রাখবে, ফিজিওলজিক্যাল হচ্ছে গিয়ে স্বাভাবিক জিনিস যেটা, ঠিক আছে? আমাদের বডিতে যেটা স্বাভাবিকভাবে হয় সেটাই হচ্ছে গিয়ে ফিজিওলজি। আর প্যাথোলজি কোনটা? প্যাথোলজি মানে হচ্ছে গিয়ে অস্বাভাবিকভাবে যেটা হয়। তো অস্বাভাবিক মানে কি? আমাদের দেহে যে নর্মালি যে রোগটা হয় ওইটা হচ্ছে গিয়া প্যাথোলজিক্যাল স্টেট। আর ফিজিওলজিক্যাল সিস্টেম মানে কি? এই যে আমাদের যে মেটাবলিজম, আমাদের যে অ্যাবজর্পশন যা হয়, এগুলো সব হচ্ছে গিয়ে আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেম। তো ধরো কারো অ্যাবজর্পশনের সমস্যা, সে কি করবে? সে একটা ভালো একটা ওষুধ খাবে, তাই না? যাতে তার অ্যাবজর্পশনটা বাড়ে। তো এটা কি করতেছে? এটা হচ্ছে গিয়ে মডিফাই করতেছে, ঠিক আছে? আর কারো ধরো আমাদের ধরো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে বা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, সে কী করবে? সে হচ্ছে গিয়া এক্সপ্লোর করবে জিনিসটারে প্যাথোলজিক্যাল স্টেট। তো দুইটা শব্দ আমার আছে, একটা হচ্ছে মডিফাই, একটা হচ্ছে এক্সপ্লোর। দুইটা হচ্ছে দুইটার জন্য, ঠিক আছে? মডিফাই আর এক্সপ্লোর কী কী করবে? হয় আমার স্বাভাবিক সিস্টেমের উপরে কাজ করবে, যে মানে জিনিসটার একটু বাড়াইতে, অথবা অস্বাভাবিক জিনিসের উপরে কাজ করবে জিনিসটারে ঠিক করতে। তো ড্রাগ কি? ড্রাগ হচ্ছে একটা সাবস্টেন্স। কিসের জন্য ইউজ হয়? মডিফাই আর এক্সপ্লোর। কী কী করবে এক্সপ্লোর? হয় আমার স্বাভাবিক সিস্টেম মানে ফিজিওলজিক্যাল সিস্টেম, আর আমার অস্বাভাবিক সিস্টেম যেটা হচ্ছে গিয়ে প্যাথোলজিক্যাল স্টেট। কিসের জন্য করবে? অবভিয়াসলি মানুষের বেনিফিটের জন্য করবে। কার? যে নিবে, রেসিপিয়েন্ট বলা হয়, ঠিক আছে? রেসিপিয়েন্টের সাথে আর একটা শব্দ আমাদের আছে সামনে, ওটা হচ্ছে গিয়ে এক্সিপিয়েন্ট। ওটা আমরা একটু পরে আমরা পাবো। আচ্ছা, এখন দেখো, আমি একটু বলছি না যে মেডিসিন আর ড্রাগ কিন্তু আলাদা জিনিস, তাই না? তো ড্রাগ কোনটা? ড্রাগ হচ্ছে আমরা বাজারে ওষুধ কেনার পরে ওষুধের নামের নিচে যে ছোট চিকন করে একটা নাম লেখা থাকে, ওইটা হচ্ছে গিয়ে ড্রাগ, ঠিক আছে? মানে যেই আমরা ফার্মাকোলজিতে যেটা পড়ি, এটা হচ্ছে গিয়ে ড্রাগ। বাট আমাদের আর ডাক্তারদের মধ্যে তফাৎটা কি, যে ডাক্তাররা যেটা দেয় ওইটা হচ্ছে গিয়ে মেডিসিনের নাম, নট ড্রাগের নাম। আর আমরা এখন যেটা পড়বো এটা হচ্ছে গিয়ে ড্রাগ, ঠিক আছে? তো একটা ড্রাগ মানে কি? ড্রাগ হচ্ছে একদম অ্যাক্টিভ যে জিনিস, যেই জিনিসটা যায় তোমার এক্স্যাক্ট বডির ভিতরে কাজ করবে, ঠিক আছে? এখন একটা জিনিস বডির ভিতরে কাজ করবে, এই জন্য রেডি করার জন্য আমার তো আরও কিছু মশলাপাতি দরকার হবে, তাই না? তো ওই ড্রাগটা যেন ঠিকঠাক যাইতে পারে, ঠিক আছে? ধরো আমার এটা হচ্ছে গিয়ে ওষুধ, গুঁড়া গুঁড়া ওষুধ। এটার আমি কি করব? আমার একসাথে করতে হবে, একসাথে করে আমি একটা ট্যাবলেট বানাবো, তাইলে এই যে একীভূত করার জন্য যে জিনিসটা আমি দিলাম, এই জিনিসটা হচ্ছে গিয়ে এক্সিপিয়েন্ট, বা এক্সিপিয়েন্ট মানে হচ্ছে গিয়ে বাইরে থেকে যে জিনিসটা আমরা দেই। তার মানে কি? মেডিসিন হচ্ছে গিয়া অ্যাক্টিভ সাবস্টেন্স প্লাস ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স। ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স যার কোনো কাজ নেই, ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স। সরি 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 খেলো। আচ্ছা, অ্যাক্টিভ সাবস্টেন্স প্লাস হচ্ছে গিয়া ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স। আচ্ছা, আর তাহলে ড্রাগটা কি? ড্রাগটা হচ্ছে গিয়ে আমার পিওর অ্যাক্টিভ সাবস্টেন্স, ওকে? আচ্ছা, এরপরে আমার এখানে কিছু শব্দ আছে, দেখো শব্দগুলো হচ্ছে আমার এই যে ড্রাগ নোমেনক্লাচার, ঠিক আছে? নোমেনক্লাচার শব্দটা আমরা মোটামুটি আগে পড়ে আসছি, তাই না? ওই যে বায়োলজিক্যাল নোমেনক্লাচার আমরা পড়ছি, দ্বিপদ নামকরণ, তাই না? তো এই নোমেনক্লাচার হচ্ছে গিয়ে ড্রাগসের নাম, আমাদের ড্রাগের কি কি নাম হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কিন্তু মেডিসিনটা একটু লিখে রাখবো, একটু এলোমেলো হয়ে গেছিলো। অ্যাক্টিভ প্লাস ইনঅ্যাক্টিভ, আর ড্রাগ হচ্ছে গিয়ে শুধুমাত্র অ্যাক্টিভ, ঠিক আছে? আচ্ছা, পোসিওলজি লেখা আছে স্টাডি অফ ডোসেস। স্টাডি অফ ডোসেসকে আমরা করোনার সময় যেগুলো করছি, করোনার সময় আমরা কী দিয়েছি? প্রথমে একটা ডোজ দিয়েছি, তাই না? প্রথম যে ডোজটা, ওইটার নাম হচ্ছে গিয়ে থেরাপিউটিক ডোজ, ঠিক আছে? আচ্ছা, একটু তাহলে কি প্রথম যে ডোজটা দেই, ফার্স্ট ডোজ, এটা হচ্ছে গিয়ে থেরাপিউটিক ডোজ। থেরাপিউটিক মানে যেটা আমার অ্যাকচুয়ালি মানে কাজটা করবে আমার ওই ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটার বিরুদ্ধে। এরপর আমরা কিছু মাস পর, 6 মাস 1 বছর পর কী দিই? বুস্টার ডোজ। বুস্টার ডোজ কী করে? বুস্টার ডোজ এই থেরাপিউটিক ডোজের কাজটাকে বাড়ায়, ঠিক আছে?
আরও একটা ডোজ আছে, এটা হচ্ছে গিয়ে টক্সিক ডোজ, আর একটা আছে হচ্ছে গিয়ে লিথাল ডোজ, আর একটা আছে হচ্ছে গিয়ে ফ্যাটাল ডোজ। টক্সিক মানে কি, যার সাইড ইফেক্ট ক্রিয়েট করবে, ঠিক আছে, কী করবে, সাইড ইফেক্ট তৈরি করবে। লিথাল ডোজ মানে কি, মারা যাবে বাট কম মানুষ মারা যাবে। ফ্যাটাল ডোজ মানে কি, বেশি মানুষ মারা যাবে। বুঝছো? এই হচ্ছে ডোজ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু। এবার আমরা আসি হচ্ছে ড্রাগ নোমেনক্লেচারে। ড্রাগ নোমেনক্লেচারে সোজা কথা, ধরো একটা ফার্মাসিস্ট একটা ওষুধ ইনভেন্ট করছে, উনি এখন ওই ওষুধটারে যেভাবে লেবেল করবে ওনার ইচ্ছা, ওইটা হচ্ছে গিয়ে কোড নেম। বুঝছো? এরপরে ধরো আমার সহজ উদাহরণ, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়ে আসছি না, বেনজিন হেক্সাক্লোরাইড। এই যে বেনজিন হেক্সাক্লোরাইডের নাম কি ছিল, গ্যামাক্সিন ছিল। বেনজিন হেক্সাক্লোরাইড, এই যে ওয়ার্ডটা আমি বলছি, এটা হচ্ছে গিয়ে কেমিক্যাল নাম, ঠিক আছে। আর গ্যামাক্সিন হচ্ছে গিয়া জেনেরিক নাম। বুঝছো? তারপরে কেমিক্যাল নাম কোনটা, আমার রাসায়নিক গঠন, বেনজিন হেক্সাক্লোরাইড। আর গ্যামাক্সিন কি, গ্যামাক্সিন হচ্ছে গিয়া জেনেরিক নাম। ট্রেড নাম কোনটা, একটা ফার্মা কোম্পানি যে তার ইচ্ছা মতো যে নামে আমার এই ওষুধটার বাজারে ছাড়বে, এটা হচ্ছে গিয়ে ট্রেড নেম। ওকে, তাহলে জেনেরিক কোনটা, ওই যে ওষুধের নিচে যে নামটা থাকবে আমার এজ ইউজুয়াল, ওইটা হচ্ছে গিয়ে জেনেরিক নেম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার আসে হচ্ছে গিয়া অনেক কিছু শব্দ আছে, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, ঠিক আছে। আচ্ছা, তো ইন্ডিকেশন মানে কি, ইন্ডিকেশন হচ্ছে গিয়া জায়গায় তো নেই। আচ্ছা, ইন্ডিকেশন মানে কি, ইন্ডিকেশন হচ্ছে গিয়া আমরা যার জন্য ওষুধটা দিব, যার জন্য না, মানে যে রোগের জন্য আর কি, ঠিক আছে, যে রোগের জন্য ওষুধটা দিব, ঠিক আছে, যে রোগের জন্য ওষুধ দিব। ধরো সোজা আমাদের একদম সহজ উদাহরণ দিব, যে তোমরা তখন ওষুধের নাম শিখো না, তাই না। একদম সহজ একটা উদাহরণ যদি দিই, যে ধরো আমরা প্যারাসিটামল দিলাম কিসের জন্য, জ্বরের জন্য। তার মানে এখানে ফিভারটা হচ্ছে গিয়া ইন্ডিকেশন কার, প্যারাসিটামলের। এখন প্যারাসিটামল বেশি খেলে কি হবে, আমাদের হেপাটোটক্সিসিটি হবে, তাই না। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট, এরপর কি আসবে, অ্যাডভার্স ইফেক্ট। তো আমাদের কি হয়েছে, আমাদের হয়েছে হলে গিয়া অ্যাডভার্স ইফেক্ট, মানে কি হয়েছে, হেপাটোটক্সিসিটি হয়েছে। তার মানে যে পার্শ্ব প্রতিক্রিয়া বলি না, বা সাইড ইফেক্ট যেটা, এই সাইড ইফেক্টটা হচ্ছে গিয়ে আমার অ্যাডভার্স ইফেক্ট। ওকে, আন্ডারস্ট্যান্ড। এরপর আমার আরেকটা শব্দ আছে, কন্ট্রা ইন্ডিকেশন। কন্ট্রা ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন কি, যার জন্য আমরা এই ওষুধটা দিতে পারবো না, যে কোনো একটা সমস্যা আছে। ধরো এই যে একটু আগে আমরা বলছি হ্যাপাটোটক্সিসিটি করে প্যারাসিটামল, এখন ধরো কারো হ্যাপাটিক ফেইলিওর আছে, ঠিক আছে, হ্যাপাটিক কার্সিনোমা আছে, তাইলে আমরা তার প্যারাসিটামল দিব, মানে প্যারাসিটামল না, প্যারাসিটামল মোটামুটি সেফ, আমরা কি তার কোনো একটা এনএসএইড দিব, এনএসএইড আমরা দিব না। তাইলে হ্যাপাটোটক্সিসিটি ওষুধের জন্য হ্যাপাটিক ফেইলিওর হচ্ছে কি আমার কন্ট্রা ইন্ডিকেশন। এরপর আমার আরেকটা শব্দ তুমি প্রশ্নে পাবা, এটা হচ্ছে কি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ ড্রাগ, এটা আসে আর কি, ঠিক আছে। তো ফার্মাকোলজিক্যাল ইফেক্টের একটা ব্যাপার কি, যে এইখানে কোনো ঠিক নেই যে আমি শুধু ভালো দিতে হবে বা খারাপ দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে আমার ইন্ডিকেশন এবং অ্যাডভার্স ইফেক্ট। ইন্ডিকেশন এবং অ্যাডভার্স ইফেক্ট দুইটাই হচ্ছে গিয়ে আমি এই ফার্মাকোলজিক্যাল ইফেক্টের মধ্যে দিব। ওকে, তার মানে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট মানে ভালো হোক অথবা খারাপ হোক, ও যে কাজটাই করবে ওই কাজটাই হচ্ছে কি আমার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। এছাড়া রুটস আছে, রুটস আসলে অনেক বড় একটা ক্লাস, আজকে আমরা না বলি, তোমাদের যদি দরকার হয়, মানে তোমাদের যদি মনে হয় যে লাগবে, তোমরা আমরা বলবে, রুটস অনেক বড় আর একটু বোঝার জিনিস আছে, তো আমরা আজকে আপাতত রুটসটা না পড়াই। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে মেক শিওর টু গিভ আ রিভিউ